যাওয়ার পর আমি একদম ভেঙে পড়েছি। কোনোভাবেই আর ব্যবসায় আয় উন্নতি করতে পারিনি, সবকিছু লোকসান হয়েছে। হ্যাঁ, এখন আমার দেনা খেয়ে থাকবার মতো উপায় হয়েছে। তোর বোন কুসুম তো বড় হয়েছে, ওকে বিয়ে দিতে হবে। এত চাপ আমি আমি কি করে নেব, সেই জন্য অসুস্থ হয়ে পড়েছি রে। তুমি জানো না মামা, তোমার ভাগ্নে এখন কত বড় হয়েছে। সে একজন শিল্পপতি, টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। আমি থাকতে তোমার কোনো চিন্তা করতে হবে না আর। শুধু তাই নয় দাদা, আমাদের কাছে অনেক মানুষ টাকা পাবে। বাবা, আমরা সবার থেকে ধার এনে চলেছি। প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের বাড়ির সামনে জড়ো হয়, অপমান করে, কত কটু কথা বলে। আমাকে নিয়েও বাজে কথা বলে, আমার নাকি বিয়ে হতে দেবে না। তোর কোনো চিন্তা নেই রে বোন, আমি যেহেতু একবার এসে গেছি, আর কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না। আমি এখনই যাচ্ছি, ডাক্তার ডেকে নিয়ে আসছি। গিন্নি, আমার ভাগনা এসেছে, যা পারো ভালো মন্দ একটু রান্না করো। আচ্ছা, ঠিক আছে। তেমন ভালো কিছু রান্না করতে হবে না, ডাল ভাত রান্না করলেই হবে।